নির্বাচন নিয়ে সমঝোতা হয়ে যাওয়ায় সংস্কার সহ অন্যান্য ইস্যুতেও অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির দূরত্ব কমে আসবে বলে মনে করছেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ তারা। আর নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিচারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি চায় বিএনপিও। তবে সেই বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়, জানাচ্ছেন ইমরুল আহসান। ঢাকার রাজনীতির আকাশের কালো মেঘ কাটে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে। নির্বাচনের সময়সীমা নিয়ে টানাপোড়েনের ইতি ঘটে দুই পক্ষের ছাড়ে। যার যার অবস্থান থেকে সরে এসে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ঐক্যমত্যে পৌঁছায় তারা। বৈঠককে সফল উল্লেখ করে বিএনপি বলছে, ঐতিহাসিক এই সাক্ষাৎ পুরো জাতির জন্য স্বস্তি বয়ে এনেছে। সবার মনে যেন একটা স্বস্তির নিঃশ্বাস। সবাই কিন্তু আনন্দিত, সবাই রিলিভড, সবাই রিল্যাক্সড। এটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু সারা বাংলাদেশের ভবিষ্যতের উপরে পড়বে, এটা আমি বিশ্বাস করি। আমরা সবসময় বলেছি যে একটি শান্তিপূর্ণ উদারনৈতিক রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে। স্বস্তিটা কি নিয়ে সংঘাত এড়ানো গেল? আপাতত আমরা তো তাই মনে করছি। একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া, দেশে নির্বাচন হবে, মানুষ নির্বিঘ্নে তাদের যাকে খুশি তাকে ভোট দেবে। এই সাক্ষাৎ থেকে যে আউটকাম আসছে সেটাও আমার মনে হয় ইতিহাসে লেখা থাকবে, যে এই যে অনিশ্চিত ইলেকশন নিয়ে কবে হবে আমরা যাচ্ছি। বাংলাদেশের এই গত 10 মাসে যে অস্থিরতা, যে অনিশ্চয়তা ছিল, এই একটা মাত্র এক মিটিংই আমার মনে হয় যে সারা বাংলাদেশের মানুষের কাছে স্বস্তি এসেছে এবং অনেক কিছুই সমস্যায় এখন আস্তে আস্তে কমতে শুরু করবে। যৌথ ঘোষণায় ভোটের আগে বিচার ও সংস্কারের অগ্রগতির যে কথা বলা হয়েছে, এই বিষয়ে বিএনপি বলছে এখনো পর্যাপ্ত সময় রয়েছে। দলের নেতারা বলছেন, বিচারে দৃশ্যমান অগ্রগতি তারাও চান, তবে তা যেন প্রশ্নবিদ্ধ না হয়। আমরা সব রকমের অগ্রগতি দেখতে চাই, কিন্তু আমরা যেটা চাই না, যে আওয়ামী লীগ সরকার যেটা করেছিল, যে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের বিচার লিখে দিত এবং সেটা পরে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারকরা পাঠ করতেন, সেই বিচার ব্যবস্থা বিএনপি দেখতে চায় না। আমি সরকারে আছি, আমি সরকার জোর করে বিচার বিভাগকে দিয়ে দ্রুত আমি সমস্ত বিচার সম্পন্ন করে তারপরে গিয়ে আমি নির্বাচন করব, এটা তো কোনো যুক্তি হতে পারে না। তাহলে তো এটাতে যেটা ইমপ্লিকেশন আসে সেটা হচ্ছে যে সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করছে। 8 মাসে এইটা করা সম্ভব হবে না। পরিষ্কার তো বলেই আছে, ঐক্যমতের ভিত্তিতে যেগুলো হয়ে গেছে সেগুলো করতে তো তোমার 2 সপ্তাহ লাগে না, আর যেগুলো বাকি থাকবে সেগুলো পার্লামেন্টে আলোচনা হবে। সুতরাং এইটা একটা ফ্যাক্টর হবে বলে আমি মনে করি না। মানে এই সন্দেহ বিশ্বাসটা নাই না, আমি মনে করি না, কারণ ইট ইজ পসিবল। যেগুলো পয়েন্টে সর্বদলীয়ভাবে ঐক্যমতে পৌঁছেছে সেগুলো ইমপ্লিমেন্ট করবে ইলেকশনের আগে। তারা বলেন, শুধু জুলাই সনদই নয়, নির্বাচনের পরও মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার এগিয়ে নেবে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।